ওয়াইটির দালালের ভিডিওতে মানে কমেন্ট বক্সে দেখলাম যে নেগেটিভ কমেন্ট একদম নেই, একদম নেই। কিরে, আজকাল কেউ আর নেগেটিভ কমেন্টস করে না? হ্যাঁ, সেই জন্যই কমেন্টস নিয়ে বসে গেছে আজকে ভিডিওতে। তো নেগেটিভ কমেন্টস সব ডিলিট করে দেয়। তো তুই করলে ঠিক আছে, আর মন্দিরা বা অন্য কেউ সন্দীপ করলেই সব খারাপ, তাই তো? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করলাম সোমবার একটা ভিডিও নিয়ে। দিনের শুরুতেই আজকে দালালকে নিয়ে ভিডিও দেখেছো। জবে থেকে ম্যান্ডি মানে মন্দিরা দার্জিলিংয়ে গেছে বা বেশ আবার ভালো কন্ট্রোভার্সির মুখে পড়েছে, এই দালাল কিন্তু আবার সকাল 9টার ভিডিও দিতে লেগেছে। মাঝে মধ্যে কিন্তু সকাল 9টার ভিডিওটা স্টপ রেখেছিল, কারণ তেমনভাবে কন্টেন্ট পাচ্ছিল না। ওর বনুকে নিয়ে আর কি বলবে, আর সন্দীপের ভিডিওতে সন্দীপ এখন না হয় দিচ্ছে, বেশ কিছুদিন কন্ট্রোভার্সি কিছু পাচ্ছিল না, তাও ওই কুচিয়ে কুচিয়ে গুবার করেই খাচ্ছিল ওর যা কাজ। তো মন্দিরাকে নিয়ে আবার শুরু করাতে ভিউজও হচ্ছে, আর মানে মোটামুটি মানে আগের তুলনায় যে আর সকাল 9টার ভিডিওটা আবার দিচ্ছে, মানে কন্টেন্ট পেলেই আর কি সকাল 9টার ভিডিও দেবে। ওসব শরীর খারাপ, সংসারে অশান্তি, ওসব কিচ্ছু না, মানে কন্টেন্ট পেলে মানে খুঁচিয়ে খুঁচিয়ে মানে যা না পাচ্ছে এই মন্দিরাকে নিয়ে একটা দুটো ভিডিও করতেই পারে, কিন্তু না, এবারে শুরু করেছে দাদা বৌদিকে নিয়ে। তো এই দাদা কালকে ভিডিওতে দেখলাম রাত্রিবেলা যে কি কন্ট্রোভার্সি, সাবধান। কেউ ভয় পেল না, কারোর কিছু যায় আসলো না। ওর ভিউয়ার্সরা ভয় পেয়ে ওকে খবর দিতে গেল, দেখো কি লিখেছে, দেখো কি বলছে, দেখো তোমাকেই বলেছে। মানে যে ধমকানি দেবে, আলপনার বর বলো বা আদার্স কে মানে যে ধমকানি দেবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে বা স্টেপ নেব, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথা বলছে, সেদিনকে মন্দিরাও ভিডিওতে বলেছে, যে বলবে ও ধরে নেবে কি যাক ওকে বলেছে। মানে বললাম তো, ওই কথাটা ওর সঙ্গে এত যায়, ওই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি, এই কথাটা দালালের সাথে এত ভালো যায়, যা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে যা বলবে ও জেনে নেয় যে ওয়ান অ্যান্ড অনলি ওই একমাত্র আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকেই বলেছে, ধরেই নেয় ওকে বলেছে। বাবা, ওরা নাকি দার্জিলিংয়ে কিচ্ছু করেনি, শুধুই ওকে নিয়ে আলোচনা করেছে। দার্জিলিংয়ে না রিলস, না খাওয়া দাওয়া, না নিজেদের গল্প, সারাক্ষণ নাকি আলোচিত করেছে দালালকে নিয়ে। বাবা, নিজেকে যে কি মনে করে। আরে বাবা, তুই ওদের গু চাটার জন্য সারাদিন ওই এর আর সন্দীপদের পেছনে পড়ে থাকিস। তুই ভাবলি তা বলে ওরা ওদের মূল্যবান সময় নষ্ট করে সারাক্ষণ তোকে নিয়ে আলোচনা করবে? বাবা, নিজেকে তো ভাবিস একেবারে কোন লেভেলে হয়ে গেছিস, হ্যাঁ দালাল। কমেন্ট বক্সে আবার আজকে আবার বাচ্চা নিয়ে বললি যে যদি তোর বাচ্চা হতো তুই এসব করতি। যদি তোর বাচ্চা হতো পরের কথা, যদি তোর বরটা তো হয়েছে, সেটাকে যত সেবা যত্ন আমরা তো দেখতে পাচ্ছি। যদি তোর শ্বশুর শাশুড়ি, সেই সেবা যত্নটাও দেখি। এবার যেটা নেই মানে বাচ্চাটা নেই, ওইখানে সুশ্রী দিবি না। অনেক কিছু আছে, বাবা মা আছে, বোন আছে, বোনের বাচ্চা আছে, নিজের শ্বশুর শাশুড়ি আছে, নিজের বর আছে, এগুলো যদি না, এগুলো আছে। তো এগুলোর প্রতি কর্তব্য কোথায় আমরা দেখতে পাই? শুধু বাচ্চাকে নিয়েই তোকে দেখাতে হবে? তো মন্দিরা খুবই খারাপ, ওকে নিয়ে সবসময় নেগেটিভ ভিডিও করতে থাকি। মন্দিরা শ্বশুর শাশুড়ির সঙ্গে যে সম্পর্কটা, ওটা একটু দেখতো, ওটা একটু দেখিস তো সুন্দর করে। কণিকাদের দেখেছিলি তো শ্বশুরবাড়ির সম্পর্ক, মানে শ্বশুরবাড়ির সবার সঙ্গে রিলেশনটা, তো ওগুলো তো তুই পেয়েছিস। যেটা পাসনি সেটা হলে আমরা দেখব, কবে আমরা দেখব। আর সেই সব নিয়ে আবার তুই গেম খেলতে শুরু করেছিস। তুই না বেশ কিছুদিন আগের একটি ভিডিওতে বলেছিলি যে আমার মা হওয়ার আশা তোমরা ছেড়ে দাও, এখন আবার জিয়ে রেখেছিস না? কারণ এই শ্বশুরিটা দিয়েই তো তুই টাকাটা আবারও মানে ভিউজ দাও, টাকা দাও। একটা কুকুরের বাচ্চা আনবো, তাও তোমরা ভিউজ দাও, তোমরা আমাকে বেশি করে ভিউজ দাও। তোমাদের এন্টারটেন করার জন্য ডগি এনেছি, এবার ডগি খাওয়ার খরচা, সব খরচা। ডগিটাকে ভ্যাকসিন দেয় না, কোনোদিন তো ব্লগ চ্যানেলে দেখি না। তোমরা কেউ দেখো? আমি রোজ তো ফলো করতে পারি না। আজ অব্দি কোনোদিন জবে থেকে দেখছো? ভেরি রিসেন্ট ওর ভিডিও আমি দেখি। তোমরা কি দেখেছো কখনো দেখাতে ডগিকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছে? ভ্যাকসিনেশন করে না ডগিটাকে। তো যারা তোকে এন্টারটেন করে ভিউজ দেয়, তোর মতো নোংরা অসভ্য জানোয়ার মেয়েকে, তারা পয়সা দিচ্ছে না তোকে? তারা মানে তারা যে ভিউজ দিচ্ছে সেই টাকায় কিছু হচ্ছে না ভ্যাকসিনেশন? নিজের শ্বশুর শাশুড়িকে খেতে দিস, রান্না করে একবেলাও খাওয়াস, সেসব তো দূর। ওদের ঘরে ঢুকে একদিন দেখা সামনে, বুকের পাটায় দম থাকলে এত ভিউয়ার্স এত কথা বলে ব্রা দেখিয়েছিস, ট্যাটু দেখিয়ে দিয়েছিস, সবাই তো এক্সপেক্ট করছে, সবাই তো মানে তোর কাছে দেখতে চাইছে। চ্যালেঞ্জ এক্সপেক্ট কর, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। এক্সপেক্ট বলে দিয়েছি ভুল করে।
ওটা নিয়ে দেখা যে আমি শাশুড়ির সঙ্গে দেখো তোমরা আমাকে এত কথা বলো, মা বলে জড়িয়ে ধর, অত দরকার নেই। যে ওদের ঘরে আমি গেছি, এই দেখো আমি ওদের ঘরে উঠছি বলে ক্যামেরাটা অফ করে দে, তাও ঠিক আছে। ওদের ঘর অব্দি গেছিস, এইটুকু দেখা তো আমাদেরকে দেখা। এত তো চ্যালেঞ্জ নিয়ে সমস্ত অন্ধরের সব জিনিস দেখিয়ে দিচ্ছিস, পেট বার করা, ব্রা দেখানো, সমস্ত কিছু। কই এই ব্যাপারটা দেখাতে পারছিস না তো? তাহলে হতেই পারে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ, শ্বশুরবাড়ির সম্পর্ক খারাপ, অনেকেরই হতে পারে। তাহলে এই জায়গাটায় তুই কি করে কন্টেন্ট করিস? যদি তোর বাচ্চা হতো তুই তাকে টিফিন বানিয়ে দিতি, যেমন বরকে টিফিন বানিয়ে দিস, বাসি বাসি বাসি। তুই কালকে কি বললি, মন্দিরাকে নিয়ে ভিডিও না করলে তুই আগে খেতে পারতি না, বা এই লোকের পিন্ডি না চটকালে তুই খেতে পারতি না। আগে তো খেতে পারতি, 10,000 টাকায় যেটুকু খেতে পারতি তুই নিজে বলেছিস, তুই তোর মুখেই শোনা। তাই দিয়ে তুই নিশ্চয়ই এরকম ঘন ঘন বিরিয়ানি আর ভালো চালের ভাত খেতি না, নিশ্চয়ই ঘরে আসবাবপত্র, নিশ্চয়ই দামি ফোন কিনতি না, এগুলো নিশ্চয়ই লোকে পিন্ডি চটকেই তোর হয়েছে। এখন বলবে তোমরাও তো লোকে পিন্ডি চটকাচ্ছি। কন্ট্রোভার্সি করা যায়, কন্ট্রোভার্সি বলে ইউটিউবে যখন একটা প্ল্যাটফর্ম আছে, বা নর্মাল এমনিতেও কন্ট্রোভার্সি যখন একটা সাবজেক্ট আছে এটা করাই যেতে পারে, কিন্তু ওই লেভেলে নেমে না। সকাল বিকাল এখন মন্দিরার পেছনে পড়ে গেছিস হাত দিয়ে, এবার দাদা বৌদির পেছনে এসে গেছিস। এবার আসি দাদা বৌদির প্রসঙ্গে। দাদা বৌদিকে নিয়ে এত কথা, দাদা বৌদিকে নিয়ে এত কথা, সপ্তাহে তেল মারা। তুই নাকি কাউকে তেল মারিস না, তুই নাকি কোনো বড় ব্লগারকে তেল মারিস না। হ্যাঁ, টিনুকে তো তেল মেরেই করছিলি। মন্দিরা নোংরামো করেছিল, তখন মন্দিরাকে সাপোর্ট করে ওটাকে তেল মারাই বলে, ওটাকে ইনডাইরেক্ট তেল মাখাই বলে, তেল মারানোই বলে ওটাকে, তোর কথা অনুযায়ী। তুই দাদাকে এত ভয় পেয়েছিস, অ্যাকচুয়ালি তোর না যত মানে নিচু লেভেলের লোকদের সঙ্গে তোর মানে যত দহরম মরম, এবং তারা দুর্বল। যেমন পিয়াকে নিয়ে পড়েছিলি, কণিকারা খুব দুর্বল, ওর হাজব্যান্ডের ওই অবস্থা, নর্মাল ভিডিও করে, ব্লগ করে, কোনো অশান্তির মধ্যে যেতে চায় না। এই শব্দের ঘাটিয়ে তুই খুব মানে ভালোই করতে পারিস। ইনসাইড আউটকে নিয়ে একটা কি দুটো ভিডিও করেছিলি, কর ক্ষমতা থাকলে, পপি কিচেন, ইনসাইড আউটে দেখে নিয়ে ভিডিও কর। এই দাদাকে জন্মের মতো ভয় পেয়ে তেল মারছো। হ্যাঁ, কি দাদা কি ভালো বুঝতে পেরেছে, বেশি মুখ খুললেই এর একদম দফা রফা করে দেবে। যারা ছোট্ট ছেলেকে ভিডিও মানে ডিলিট করিয়েছে, তাহলে এর ক্ষমতাটা এর ভালো মতো জানা আছে, এর ক্ষমতা ভালো মতো জানা আছে, এ কি করতে পারে না করতে পারে। এই জন্য মানে ভয়ে তেল মারতে শুরু করেছে। দাদার ওই ভিডিওটা দেখেছে, যদিও যা টাইটেল দিয়েছিল ভিডিওতে কিছুই বলেনি, বরঞ্চ আরো ভালোই বলেছে সবাইকেই, যে সব মানে যারা ভালো, দেখো ওরা ভালো, ওদেরকে নিয়ে খারাপ বলার আছেটা কি? সত্যি তো ওরা ভালো, সত্যি তো ওরা ভালো। যেমন উজ্জ্বল কণিকা, ওদের টুকটাক ভিডিওর মধ্যে ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু যে লেভেলে কন্ট্রোভার্সি করা হয়েছিল উজ্জ্বল কণিকাকে নিয়ে, ওরা কি ওটা ডিজার্ভ করে? ওদের কি কারোর ক্যারেক্টারের দোষ আছে যেই লেভেলে ওদের কথা বলা হয়েছিল? কণিকার শাশুড়ি, কণিকার ননদগুলো, কার ক্যারেক্টার খারাপ দেখে ও এইভাবে ওদের ক্যারেক্টার লেস করে দিয়েছে বলো তো ভিউয়ার্স? আজকে সাহস নেই। যদি সাহস পেত, যদি দাদা বৌদি নরম হতো, যদি সেরকম পোস্টে চাকরি না করতো, আর আদাকলা মতো করছিস কেন? ফ্যামিলিতে কেউ WBCS অফিসার বা কোনো বড় র্যাঙ্কে কেউ কাজবাজ করে না, না? হ্যাঁ, সে তো তোর, তুই যে কি স্ট্যান্ডার্ডের তো বোঝাই যায়, তুই কি স্ট্যান্ডার্ডের বোঝাই যায়। এক স্কুল মাস্টার আর বড় বাড়ি দেখে তোদের ফ্যামিলির সবাই আদাকলার মতো করতে বসেছে, তোর মা এবং বাবা, যে বাবা এই হাত ছাড়া হয়ে গেল তো আর পাবো না, এরকম দোতলা বাড়ির ছেলে তো আর পাবো না, মাস্টারমশাইয়ের ছেলে তো আর পাবো না, চাকরি করা ভদ্রলোকের ভদ্র বাড়িতে তো আমি প্রবেশ করতে পারবো না, সেই জন্য মানে আদাখলাগিরি করে এখানে বিয়ে দিয়েছে। বাপরে বাপ, সারা ফ্যামিলিতে বোধহয় WBCS অফিসার বা ভালো র্যাঙ্কে কাজ করার মতো কেউ নেই, থাকবে আর কি। বাবা কি করে তাও জানা, সে করতেই পারে, কিন্তু শিক্ষা দীক্ষা যে দিয়েছে জানোয়ারটাকে জন্ম দিয়ে, মা আর বাবা, জানোয়ার জন্ম দিয়েছে। জানোয়ার জন্ম দিয়েছে বলেই তো আজকে ওয়াইটিতে এত নোংরামও করছে, সাপোর্ট করছে শুধু তার বর। বাবা মা কি সেই সাপোর্ট করছে? তারা নিজেরাও জানে যে কি জানোয়ার, কি বিষ মাল এক বাড়িতে ঢুকিয়ে একটা ছেলের বউ, মা আর ছেলেকে পুরো সম্পর্ক নষ্ট করিয়ে দিয়েছি। তুই আবার মানে বড় বড় কথা বলতে আসিস, কি তেল মারছে দাদা বৌদিকে, বাবারে দালাল রে, কি ভালো না। কিছু বললো কি না বললো, সাবধান করলো, ব্যাস ধরে নিল ওটা তোকে বললো। যে যাকে যা সাবধান করবে, যাকে ওয়ার্ন করবে, ব্যাস ধরে নিল ওকে বলা হয়েছে। কেন রে, নিজেকে কি মনে করিস? হয় তুই নিজে জানিস যে তুই কত বড়টা বেহায়া অসভ্য, আর না হলে তুই নিজেকে ভাবিস একদম মানে একদম ওয়ার্ল্ডের সেরা, একদম কিছু করছি আমি।
হ্যাঁ, নোংরামো করে গালি খিস্তি মেরে 37,000 38,000 চ্যানেল করে নিজেকে নিজে ওয়াইটির একদম মানে কন্ট্রোভার্সিদের মধ্যে একদম সেরা। হ্যাঁ, ভিউজের দিক দিয়ে তুই সেরাই, কারণ ওই যে তোর তোর নোংরা টাইটেল আর তোর ওই মুখের ভাষা, বাবা ভিডিও চালালে না কানে লাগে, কি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, এই শরীর খারাপ, ওই শরীর খারাপ। হ্যাঁ, শরীর খারাপের কথায় মনে আসলো, বলছে বৌদি এত ভালো মানে তেল মেরে মেরে মানে কোন কোম্পানির তেল, কি তেল মারছিস? আমি তো জানতাম তোর শুধু মানে জাপানি তেলটাই তোর কাছে বেশি সঞ্চয় হয়, জাপানি তেলটাই বেশি সঞ্চয় হয় তোর এতে। দাদা বৌদির প্রশংসা একদম পঞ্চমুখ, আরও মানে এত এত প্রশংসা একমাত্র ওই পরকীয়ারত যে ছেলেগুলো হুল আর বৌদিবার ছেলেগুলো আর এই ল্যাটা দাঁত ফোকলার প্রশংসা ছাড়া আর কারোর প্রশংসা খুব একটা শুনতে দেখি না। মন্দিরা যখন নোংরামো করেছিল তখন মন্দিরার প্রশংসা প্রচণ্ডভাবে করেছিলি, প্রশংসা করেছিলি। শরীর খারাপ নিয়ে সে ভিডিও করছে, আর তুই বলছিস শরীর খারাপ হলে চোখে মুখে ছাপ পড়ে, কথা বলতে ইচ্ছা করে না, কারণ তুই তো ম্যাক্সিমামটাই এখানে অভিনয় করতে বসিস। তুই এখানে শরীর খারাপ হোক বা না হোক, যখন দেখিস তোর মানে তোর একটা শিরে সংক্রান্তি একটা বড় বিপদ এসেছে, হুড়কো ঢুকছে, হুড়কো তো তোর ঢুকেছেই, ভালো মতো হুড়কো খেয়েছিস। শুনলাম নাকি বাড়িতে গিয়ে জ্ঞাতন দিয়ে এসছে মামারা। কোন মামারা বাড়িতে গেছিল জ্ঞাতন দিতে? আজকাল আর সঙ্গীতা ম্যামকে আর সেই কি জানো ঠাকচুন্নি না কি কি সব বলে বলে সব ভিডিও করতো, সব গেছে ফুস হয়ে, জন্মের দেওয়া দিয়েছে। তো ওর শরীর খারাপ, তোর শরীর খারাপটা নিয়ে এখানে অ্যাক্টিং করে বসিস, আর ওরা জানে যে ক্যামেরার সামনে আমি আমার ওই মা গো কি শরীর খারাপ গো বাবা গো এটা বললে লোকেরা তো পছন্দ করবে না, কারণ ঘরে ঘরে সবার শরীর খারাপ থাকে, লোকেরা এখানে এন্টারটেন করতে আসে, এখানে ওরা জোশটা দেখতে আসে। আর তুই সেটা মানে অভিনয় করিস যেহেতু, তুই ভাবলি দাদা বৌদিও মানে ওই ওই আর কি শরীর খারাপ নিয়ে ওরা ভিডিও করছে, মানে এত তেল মারছে এত তেল মারছে, মানে দাদা বৌদি মানে বলে দিয়েছে যে হ্যাঁ হ্যাঁ করো তুমি, তোমরা খুব ভালো, তুমি খুব কন্ট্রোভার্সি করো, নিশ্চয়ই করবে, কন্ট্রোভার্সির দরকার আছে, আমাদের ভালোবেসেছো, মানে কন্ট্রোভার্সি করো, মানে চান্স দিয়েছে তাই দাদাও কি ভালো, চান্স তো দেবে, দাদাকে ভয় পেয়েছিস তেল মারছিস। এবারে পিয়াকে নিয়ে কণিকাকে নিয়ে এত বাজে বাজে তুই কথা বলছিস, মন্দিরাকে বলেছিস, মন্দিরাকে এটা ডিজার্ভ করে, ঠিক আছে তুই বলেছিস, সন্দীপকে নিয়ে, সন্দীপ নোংরা ছেলে, বাজে ছেলে, ওর মার ক্যারেক্টার বাজে। এবার ওরা যখনই হুড়কো দেবে তখন বলবে কি বাজে এরা, এদেরকে নিয়ে কথা বললে এরা হুড়কো দেয়। আর মন্দিরা তোকে তো কন্ট্রোভার্সি করতে বারণ করে না, মন্দিরা তো বলে 4 বছর ধরে ও কন্ট্রোভার্সি ছোঁয়া লাগিয়ে ভিডিও করে, এবং ও তো কন্ট্রোভার্সি করলে তেমন কিছু বলে না। তোকে কেন বলেছি? তো কন্ট্রোভার্সি করার নাম করে তুই ওর পার্সোনাল কল রেকর্ডগুলো ছেড়েছিস, ওর ননদ, ওর শাশুড়ি, ওর মা, সবাইকে ও জানা বলেছে তার থেকে 3 গুণ তুই বেঁচেছিস। আর কন্টিনিউয়াস তুই কল মানে ও যখন গল্প করেছে, দুঃখের কথা বলেছে, তুই সেগুলোকে কল রেকর্ড করে করে নিয়ে সেগুলোকে বাজারে ছেড়েছিস, সেটাকে কন্ট্রোভার্সি বলে? তো হুড়কো দিলেই যখন মন্দিরা খারাপ, আর দাদা বলেছে কন্ট্রোভার্সি করতে, তাই দাদা কি ভালো কি শিক্ষিত দেখো কন্ট্রোভার্সি করতে বলেছে। চল ফোট দালাল, তুই এখান থেকে ফোট। তো আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করেছে দালাল ওয়ালটি থেকে কবে ফুটবে, আমরাও জানি না গো কবে ফুটবে, তবে তোমাদের আশায় জলই যাবে। দালাল ওয়াইটি থেকে ফুটবে না, কারণ রোজগারেরই একটা ভালো রাস্তাও পেয়েছে না, পেটে বিদ্যা নিয়েও যে ফুটোটি টাকা রোজগার করতে পারেনি, বরকে ধাক্কা দিয়ে ফেলিয়েও যে রোজগার করাতে পারেনি, মল ছাড়া মলদারে কাজ করা ছাড়া আর কিছু কাজ জোটেনি। হ্যাঁ, ওনাকে হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়েছে, ওরা আর কোনো কাজ জোটেনি। তো এই নোংরা তার থেকে ভাবছে যে পড়াশুনো কাজে লাগিয়ে কি হবে, আমি চারটি এখানে ওয়াইটিতে গালিগালার খিস্তি কামারি করি, তারপরে মন্দিরাকে পেয়ে ভিতরকার খবর কল রেকর্ড, শারীরিক সম্পর্ক, ও নিজেই বলেছে নোংরা জিনিসতে সবসময় মাছি বনবন করে দেখতে চায়। তো সেই করে চ্যানেলটা বাড়িয়ে নিয়েছে, আরও বেশি ফেমাস হয়ে গেছে। তো শিক্ষা দীক্ষা করে তোর লাভটা কি হলো এই আমি বুঝলাম না। পড়াশুনোটাকে কোন কাজে লাগালি, পড়াশুনোটাকে কোন কাজে লাগিয়েছিস? তো তোর মতো তো পড়াশুনো না করেও অনেকে ওয়াইটিতে এসে এরকম ঘিস্তি কামারি করে চ্যানেল দাঁড় করাচ্ছে। ওই পড়াশুনো তুই তোর গুজে রাখ ভিতরে। তেল মারতে জানি না বলে দাদা বৌদিকে তেল মেরেই গেলি। হ্যাঁ, ডাইরেক্ট তেল মারলে তো তোরা তোর তো মুখে ঝাঁটা মারবে। ডাইরেক্ট তেল মারতে পারছো না, ইনডাইরেক্ট ঢোকার চেষ্টা করছো ওদের ওখানে, ওদের ঘরে গিয়ে। হ্যাঁ, ওরা যা ভালো কথা বলেছে সব তোমাকে বলেছে, টাইটেলে যেটা দিয়েছে সাবধান কন্ট্রোভার্সি ওটাও তোমাকে বলেছে। মানে এই ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একমাত্র তুমিই আছো, যে যেখান থেকে যা বলবে আগে গায়ে লাগিয়ে নেবে। মারিয়া কি বলেছে ও গায়ে লাগিয়ে নিয়েছে,
যে ব্লগার যে ক্রিয়েটার কিছু বলবে, কোনো নাম না করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বললাম, ব্যাস সাথে সাথে ও ধরে নিল ওকে বলেছে। বলছি তো ও মনে করে যে এখানে আর কোনো ক্রিয়েটার নেই, শুধুমাত্র একমাত্র ওই আছে, ওর ভিডিওই সবাই দেখে, ওকে নিয়েই আলোচনা করে, ও একদম শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়ার্ল্ডের। ফোট দালাল এখান থেকে, ফোট। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটির পাশে থেকেও যারা অলরেডি পাশে আছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।